Assalamu alaikum. I am Monria Binte Bodru, Assistant English Teacher, National Ideal School. Dear students, how are you? Hope all of you are well by the grace of Allah. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে ক্লাস করাবো সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস ফর ক্লাস 9 and 10. এর আগে তোমরা যখন ক্লাস 8-এ ছিলে তোমরা চেঞ্জিং সেন্টেন্সেস করেছো। ওই সেন্টেন্সগুলো ছিল অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। বাট আজকে তোমরা করবে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। অ্যাট ফার্স্ট তোমাদেরকে জানতে হবে সিম্পল সেন্টেন্স কি বা কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্স কেমন হয়। দেখো সিম্পল সেন্টেন্স কেমন হয়। যে সেন্টেন্স একটি মাত্র ক্লোজ দ্বারা গঠিত, অর্থাৎ একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। অর্থাৎ সেন্টেন্সটি অনেক বড় হতে পারে, অনেক ভার্ব থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে একটি। লুক এট দ্য এক্সাম্পল, আই স হিম গোয়িং। হিয়ার স অ্যান্ড গোয়িং দুটি ভার্ব আছে, বাট গোয়িংটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর স হচ্ছে ফাইনাইট ভার্ব। নাও কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স বাক্য কেমন হয়? যে বাক্য দুটি ক্লোজ দিয়ে গঠিত, একটি হচ্ছে মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অপরটি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ ওই সেন্টেন্সটিতে দুটি ক্লোজ থাকবে, একটি হবে ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটি হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ফর এক্সাম্পল, আমরা সিম্পলের এক্সাম্পলটিকেই কমপ্লেক্স করেছি। আই স দ্যাট হি ওয়াজ গোয়িং। এখানে দ্যাটের পূর্বে আই স দিয়ে টোটাল মিনিং প্রকাশ পায় না, এর জন্য আরেকটা ক্লোজের উপর কি করতে হয়েছে? ডিপেন্ড করতে হয়েছে, হি ওয়াজ গোয়িং। এখানে দেখো আই সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, হি ওয়াজ গোয়িং ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, নাও দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কেমন হয়? দুই বা একাধিক ক্লোজকে সমন্বয় করে একটি সেন্টেন্স গঠন করলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে কয়েকটি ক্লোজ থাকতে পারে, কিন্তু ক্লোজগুলোকে একটি সেন্টেন্সে আনা হবে, তাকেই বলবে কম্পাউন্ড সেন্টেন্স। ফর এক্সাম্পল, আমরা সিম্পলের এক্সাম্পলটিকেই কমপ্লেক্স করেছি, এখন কম্পাউন্ড করব। আই স হিম হি ওয়াজ গোয়িং। এখানে অ্যান্ড দিয়ে আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং দুটি ক্লোজকে সংযোগ করা হয়েছে। নাও ক্লিয়ার? নাও উই আর গোয়িং টু চেঞ্জিং। আমি তোমাদের সুবিধার জন্য অনলি 3টি রুলস দিয়েছি আজকে। টুমোরো ইনশাল্লাহ বাকি রুলসগুলো দিয়ে দিব। 3টি হচ্ছে অ্যাজ, সিন্স, হোয়েন যুক্ত। আর কমপ্লেক্স থেকে প্রথমে সিম্পল করেছি এবং সেমভাবে কিভাবে কম্পাউন্ড করতে হয় সেটাও পাশে দিয়ে দিয়েছি। দেখো প্রথমে রুল 1, অ্যাজ, সিন্স, হোয়েন যুক্ত সাবজেক্ট একই হলে কি করতে হবে? সিম্পল করার সময় অ্যাজ, সিন্স, হোয়েন উঠে যাবে, উঠিয়ে ভার্ব প্লাস আইএনজি হবে প্লাস বাকি অংশ। আর কম্পাউন্ড করার সময় অ্যাজ, সিন্স, হোয়েন উঠে যাবে, সেন্টেন্সের প্রথম অংশ কমার পরিবর্তে অ্যান্ড এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশ। সাবজেক্ট একই হলে অ্যান্ডের পরে সাবজেক্ট কিন্তু রিপিট হবে না। এক্সাম্পলটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। When the thief saw the police, he ran away. Here আমরা যখন এটাকে সিম্পল করব, প্রথমে কি করতে হবে? ভার্ব প্লাস আইএনজি করতে হবে, এরপর বাকি অংশ যা আছে তাই। এখন এখানে দেখো সাবজেক্ট একই কিনা।
হ্যাঁ, কমার এই পাশে দ্য থিফ, আবার কমার পরে হি, সেম সাবজেক্ট। ভার্ব আছে কি স, আমরা সকে কি করব, সয়ের সাথে আইএনজি যোগ করব। সয়ের সাথে কি আইএনজি যোগ হবে? হবে না। সয়ের প্রেজেন্ট ফর্ম কি সি, সি আইএনজি হয়ে সিং হয়েছে। এরপর বাকি অংশ সিং করেছি, সয়ের পরে কি বাকি অংশ ছিল? দ্য পুলিশ কমা হি র্যান আওয়ে। সিকে করেছি সিং, এরপর দ্য পুলিশ কমা হি র্যান আওয়ে হয়েছে দ্য থিফ র্যান আওয়ে। এখন আমরা যদি অনলি হি র্যান আওয়ে লিখি, হিটাকে বুঝতে পারবো না। এর জন্য ফার্স্ট সাবজেক্ট এবং সেকেন্ড সাবজেক্ট যেহেতু সেম, আমরা সাবজেক্টটি একবারই নিয়েছি। দ্য থিফ হচ্ছে হি, দ্যাটস ওয়াই কমার পরে এখানে হিটা হয়েছে দ্য থিফ। তাহলে কি হলো? সিং দ্য পুলিশ দ্য কমা দ্য থিফ র্যান আওয়ে। এরপর এটাকে আমরা কম্পাউন্ড করি। অ্যাজ সিন্স ওয়েন উঠে যাবে, উঠে কি হবে? দ্য থিফ স দ্য পুলিশ, কমার পরিবর্তে আমরা অ্যান্ড দিয়েছি, অ্যান্ড র্যান আওয়ে। এখানে আমরা সাবজেক্ট আবার রিপিট করিনি। সাবজেক্ট যদি একই হয়, কম্পাউন্ড করার সময় সাবজেক্ট রিপিট হবে না। ওকে, নাও গো টু দ্য সেকেন্ড রুলস। সাবজেক্ট যদি ভিন্ন হয়, সাবজেক্ট ভিন্ন হলে সিম্পল করার সময় কি করব? অ্যাজ সিন্স ওয়েন উঠে যাবে, সাবজেক্ট হবে প্লাস বিং হবে অথবা হ্যাভিং হবে। এখন দেখো যে সাবজেক্টের পরে বিং কখন হবে? সাবজেক্টের পরে যদি সাবজেক্টের সাথে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে বিং হবে, আর সাবজেক্টের সাথে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং হবে প্লাস বাকি অংশ। লুক এট দ্য এক্সাম্পল। সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি কোল্ড আই কুড নট ড্রিঙ্ক ইট। এখানে দ্য ওয়াটার এই সাবজেক্টটির সাথে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাডের মধ্যে কি আছে? ওয়াজ আছে। দ্যাটস ওয়াই আমরা চেঞ্জ করার সময় কি করেছি? দ্য ওয়াটার বিং হয়েছে। দ্য ওয়াটার বিং ভেরি কোল্ড, যা আছে তা দেখো, আর কোনো চেঞ্জ নেই, শুধু সেন্সেস ওয়েন উঠে গিয়ে দ্য ওয়াটার আছে অ্যান্ড ওয়াজের পরিবর্তে বিং হয়েছে। এরপর ভেরি কোল্ড থেকে ইট পর্যন্ত সম্পূর্ণ বাক্যটি বসেছে। নাও ক্লিয়ার? ওকে, আর এটাকে কম্পাউন্ড করতে হলে আমাদেরকে কি করতে হবে? সেম সিম্পলের মতোই, অ্যাজ সিন্স ওয়েন উঠে যাবে, প্রথম ক্লোজ, এরপর কমার পরিবর্তে অ্যান্ড প্লাস দ্বিতীয় ক্লোজ। প্রথম ক্লোজটি কি ছিল? সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি কোল্ড ছিল, আমরা সিন্স উঠিয়ে নিয়েছি, দ্য ওয়াটার ওয়াজ ভেরি কোল্ড অ্যান্ড আই কুড নট ড্রিঙ্ক ইট। এখানে আমরা কি করেছি? শুধু কমার পরিবর্তে অ্যান্ড ইউজ করেছি আর সেন্সেস ওয়েন উঠিয়ে দিয়েছি। নাও রুল 3, অ্যাজ সিন্স ওয়েন দ্বারা কারণ নির্দেশ করলে কি হবে দেখো। সিম্পল করার সময় অ্যাজ সিন্স ওয়েন উঠে বিকজ অফ হবে, তারপর সাবজেক্টের পজেসিভ প্লাস বিং অথবা হ্যাভিং। তোমাদেরকে আগেই বলেছি বিং কখন ইউজ হয়, হ্যাভিং কখন ইউজ হয়, প্লাস বাকি অংশ। এক্সাম্পলটি দেখো, ক্লিয়ার হয়ে যাবে। অ্যাজ হি ওয়াজ স্মল হি কুড নট ওয়ার্ক হার্ড। এটা বুঝে যাচ্ছে যেহেতু সে ছোট ছিল তাই সে কঠোর পরিশ্রম করতে পারতো না। আমরা চেঞ্জ করার সময় কি করেছি? রুলস অনুযায়ী অ্যাজ সিন্স ওয়েন উঠেছে বিকজ অফ, সাবজেক্ট ছিল হি, হির পজেসিভ হিজ, বিকজ অফ হিজ বিং হয়েছে কারণ এখানে ওয়াজ আছে, দ্যাটস ওয়াই আমরা হিজের পর বিং দিয়েছি আর বাকি অংশ যা আছে তাই হয়েছে। বিকজ অফ হিজ বিং স্মল হি কুড নট ওয়ার্ক হার্ড। আর এটাকে যখন আমরা কম্পাউন্ড করব তখন কি হবে? অ্যাজ সিন্স ওয়েন উঠে যাবে
উঠে প্রথম ক্লোজ আগেরটার মতোই কমার পরিবর্তে অ্যান্ড প্লাস দ্বিতীয় ক্লোজ। আবার সাবজেক্ট যদি একই হয় সাবজেক্টের রিপিট হবে না। তাহলে এটাকে যখন আমরা কম্পাউন্ড করব কি হবে? হি ওয়াজ স্মল অ্যান্ড কুড নট ওয়ার্ক হার্ড। Okay, dear student, now I am giving you two tests for SW. Number 1, since the man was very old, he could not move. Number 2, when he got money, he helped poor. Okay, I will see you tomorrow, inshallah. Assalamu alaikum.